আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল দিয়ে কিভাবে যে কোনো লোগো ডিজাইন করতে হয় বা ট্রায়াঙ্গেল লোগো বা ত্রিভুজ লোগো কিভাবে করতে হয় সেটি দেখাবো। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল দিয়ে অনেক ধরনের লোগো করা যায় বা অনেক ধরনের লেটার লোগো করা যায় বা লোগো ডিজাইন করা যায়। তো এর আগের ভিডিওতে আমরা একটি দেখিয়েছি, আজকে একটি নতুন লোগো দেখাবো। তো চলুন বন্ধুরা আমরা কাজে ফিরে যাই। তো বন্ধুরা, এর জন্য আমাদের যেটি করতে হবে যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকৃতির টুল আমাদেরকে ইউজ করতে হবে। আমাদেরকে ইউজ করার জন্য যেটি করতে হবে যে আমাদের এই যে পলিগন টুল যেটি, এখানে যে রেক্টেঙ্গেল টুল, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেলস টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাগ টুল, এর মধ্যে পলিগন টুলটি আমরা ইউজ করব। তো এটি ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা এখানে কার্সর রেখে ক্লিক করছি। তো এখানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই যে পলিগন টুল দিয়ে আমরা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে মানে একদম অক্টাগন পর্যন্ত, মানে ত্রিভুজ থেকে অষ্টভুজ পর্যন্ত আমরা যে কোনো ডিজাইন করতে পারি। তো আমরা আজকে ট্রায়াঙ্গেল দিয়ে কাজ করছি। তো এখানে 3 দেওয়া আছে, 3 সাইডস মানে তিনটি কোণ যেটা, ওইটি হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা দেখছি যে একটি ট্রায়াঙ্গেল চলে এসছে বা একটি ত্রিভুজ আকৃতির সদৃশ একটি ডিজাইন চলে এসছে। তো এখন এটি দিয়ে আমরা আজকে যে ডিজাইনটি দেখাবো, এটি একটি ত্রিভুজ আকৃতির একটি টুল নিয়ে আসলাম আমরা। এটিতে ক্লিক করতে হবে। আজকে যে ডিজাইনটি করবার জন্য যেটি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট অল্টার চেপে আমরা এই ট্রায়াঙ্গেলকে আরেকটু ছোট করে নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলটিকে ছোট করে নিচ্ছি, জাস্ট আরেকটি কপি করে নিচ্ছি। আরেকটি কপি করলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমরা কালার চেঞ্জ করে দিব। যেহেতু আগেরটি রেড আছে, এটি অন্য একটি কালার দিলাম। এরপর আবার যেটি করতে হবে যে অল্টার চেপে যে মধ্যের যে ট্রায়াঙ্গেলটি আছে এটিকে আমি আবার কপি করব। অল্টার চেপে আবার কপি করে নিলাম। আমরা আবার কপি করে নিলাম। চাইলে আর একটু আমরা কতটুকু গ্যাপ রাখবো সেইটার উপর ডিপেন্ড করবে। আমরা চাইলে ছোট বড় করতে পারবো, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। আমরা কতটুকু গ্যাপ রাখবো সেটার উপরেই ডিপেন্ড করে অনেক কিছু। ব্যাস, আমরা কাজের সুবিধার্থে এটিকে আরো একটু বড় করে নিতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো বন্ধুরা, দেখছেন যে আমরা এখানে 3টি ট্রায়াঙ্গেল নিয়েছি। একটি ট্রায়াঙ্গেল নিলাম, এরপর আরেকটি নিলাম মধ্যে, তারপর আরেকটি নিলাম। এখন আমাদের 2টি ট্রায়াঙ্গেল সমান লেভেলে আছে কিনা এটি দেখার জন্য যেটি করতে হবে, আমরা একটি কাজ করা যায় যে এটি দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখান থেকে আমরা এই যে অ্যালাইনটা ঠিক করে নিতে পারি। আমরা এখান থেকে কিন্তু অ্যালাইনটাকে ঠিক করে নিতে পারি। এখানে যে দুটোকে সিলেক্ট করে নিতে হবে, যে শিফট চেপে দুটোকে সিলেক্ট করে তারপর আমরা এখানে অ্যালাইন ঠিক করে নিব। অ্যালাইন ঠিক করে নিয়ে তারপর আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এছাড়াও আমরা এটিকে একটু বড় করে নিলে এটা যদি বিশেষ করে এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, দুটো ট্রায়াঙ্গেলের নিচের দিকটিকে সমান করতে হবে। এটি হচ্ছে প্রধান শর্ত, মানে এই লাইনটি যেন সমান থাকে, এইটি হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এখন আমরা এই দুটোকে সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে দুটোর মধ্যে যে গ্যাপটা ঠিক আছে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি গ্যাপটি কিন্তু আসলে ঠিক আছে। বা আমরা চাইলে আরো একটু বড় করে নিতে পারি। যারা নতুন, বিশেষ করে তারা কাজের স্বার্থে এটিকে আরো একটু বড় করে নিতে পারেন, বা কন্ট্রোল ওয়াই চেপে আমরা দেখে নিতে পারি যে এটির আন্ডারলাইনটি ঠিক আছে কিনা। এই যে মধ্যের যে ট্রায়াঙ্গেলটি এবং এই মধ্যের ট্রায়াঙ্গেলটি, এই দুটো ট্রায়াঙ্গেলের নিচের অংশটি কিন্তু সমান লেভেলে আছে, অর্থাৎ এটিকে আমরা ধরে নিতে পারি যে অ্যাকুরেট। কন্ট্রোল ওয়াই চেপে আবার আমরা আগের লেভেলে ফিরে আসবো। ব্যাস, এখন আমরা এটিকে শিফট অল্টার চেপে ছোট করে নিয়ে আসবো, কারণ আমাদের যে মেজারমেন্টটা নেওয়ার দরকার ছিল সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব, এটিকে সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। সিলেক্ট করে এখন ডানে, একদম ডানে এখানে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডারে ক্লিক করব। ক্লিক করে
এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে যেহেতু আমরা এখান থেকে কিছু ডিজাইন কাটবো বা মাইনাস করব, তার জন্য আমাদের যেটি করতে হবে এই যে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করলাম, আমাদের কাজ হয়ে গেছে। এখন যেটি করতে হবে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করতে হবে। এখন আমরা যে অংশটুকু চেঞ্জ করব সেগুলো মানে এখান থেকে বাদ দিয়ে দিব। এখান থেকে বাদ দেব আমাদের এই পুরো যে এই রেড কালার বাদে অন্য যে কালারের অংশটুকু আছে, যতটুকু অংশ আছে পুরোটাকে বাদ দিতে হবে। তার জন্য আমরা যেটি করব সবগুলোকে সিলেক্ট করব। এটা আমরা শিফট চেপে করে নিতে পারি। এরপরে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। আমরা ডিলিট বাটন থেকে বা ব্যাক স্পেসে গিয়ে ক্লিক করলে হয়ে যাবে ডিলিট। এখানে একটা অংশ বাকি আছে, এটা আমরা ডিলিট করে দেব। ব্যাস বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখন এই যে আমরা এ সদৃশ বা ত্রিভুজ সদৃশ এটাকে অনেক ক্ষেত্রে, অনেক ডিজাইনের ক্ষেত্রে জাস্ট এ লেটার লোগো হিসেবে এটাকে ইউজ করা হয়। লেটার লোগোর ক্ষেত্রে এ লেটার হিসেবে এটাকে ইউজ করা যায়, অনেক ক্ষেত্রে ইউজ করা হয়েও থাকে, অনেক ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো বন্ধুরা, আমরা কত সহজে একটি ত্রিভুজ আকৃতি বা ট্রায়াঙ্গেল আকৃতির অথবা এ সদৃশ একটি লেটার লোগো তৈরি করলাম। এভাবে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দিয়ে, ট্রায়াঙ্গেল দিয়ে বা এই যে ত্রিভুজ সদৃশ যে টুলটি আছে এটিকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে দেখাবো যে এই যে আমাদের ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটি দিয়ে কিভাবে আরো বিভিন্ন ধরনের ডিজাইন করা যেতে পারে। এগুলো আমরা এভাবে করে নিতে পারবো। আমরা আমাদের প্রয়োজন করে নিতে পারবো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটি ডিজাইন। এটা যদিও যারা এক্সপার্ট তাদের জন্য অনেক ইজি, কিন্তু যারা প্রাথমিক পর্যায়ের কাজ করছেন তাদের জন্য কিন্তু কঠিন বটে। তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য নতুন, কঠিন বলা ঠিক হবে না, তাদের জন্য নতুন, তারাও অবশ্যই প্র্যাকটিস করলে পেরে যাবেন। এবং তবে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিভিন্ন লেটার ডিজাইন, লোগো ডিজাইন, স্পেশালি বিভিন্ন লেটার লোগোর ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এভাবে আমরা যখন আমরা ডিজাইনের কাজ করব বা বাইরের কাজ করব তখন লেটার লোগোর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো এবং তাদের ডিমান্ড অনুযায়ী তারা যে কালার চাইবে বা যে ডিজাইনের চাইবে সেইভাবে আমরা করতে পারবো, যদি আমাদের টেকনিকগুলো জানা থাকে। এটি হচ্ছে মেইন টেকনিক। এটি হচ্ছে লেটার লোগোর ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হয়, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ টেকনিক, যে ট্রায়াঙ্গেল দিয়ে এই ধরনের একটি ডিজাইন তৈরি করা। তো বন্ধুরা, দেখলেন যে আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি কিভাবে ট্রায়াঙ্গেল দিয়ে কিভাবে খুব ইজিলি একটি লোগো বা এই লেটার সদৃশ একটি লোগো তৈরি করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।